আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। ভোট গ্রহণে প্রায় ৪০ ঘণ্টা পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনের ভোট গণনা শেষ হয়েছে। দুপুর 2:20 দিকে 21টি কেন্দ্রের সব কটির ভোট গণনা শেষ হয় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক লুৎফুল এলাহি। আলাদাভাবে সব হলের ভোট গণনা শেষ হওয়ায় এখন সব কেন্দ্রের ভোট যোগ করে তা আবার যাচাই করে ফলাফল প্রকাশ করা হবে। সন্ধ্যা 7টা নাগাদ চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান। এদিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডক্টর ABM আজিজুর রহমান জানিয়েছেন নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ক্যাম্পাসে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে আগামীকাল সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে বৃহস্পতিবার সকাল 9টা থেকে জাকসু নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়, চলে বিকেল 5টা পর্যন্ত। ওই দিন ভোট গণনা শুরু হয় রাত 10:15টায়। এটা আসলে আমরা ভোট গণনা করতে যে অনেকে আমরা এখানে কাজ করছি, কারো গতি বেশি কারো গতি কম, কিন্তু আপনারা যখন জোরাজুরি করেন একটা সময় বলার জন্য তখন অনুমান করে বলি, অনুমান তো সবসময় বাস্তবসম্মত হয় না। সেজন্যই এইরকম টাইমের ব্যাপারে একটু এদিক সেদিক হচ্ছে। আশা করা যায় 2-2.5টার মধ্যে গণনার কাজ শেষ হয়ে যাবে। তারপরে রেজাল্ট ঘোষণা করতে হলে আমাদের কিছু প্রস্তুতিমূলক কাজ আছে, সেখানে আমাদের কিছু সময় খরচ হবে। এই সেই মিলিয়ে আশা করি 7টার মধ্যে ঘোষণা করতে পারবো। দর্শক, এই মুহূর্তে জাবির সিনেট হলে আছেন সহকর্মী খায়রুল ইসলাম। জাকসুর ভোটের ফলাফলের সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। খায়রুল, জাকসুর ফলাফলের বিষয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? জাকসু নির্বাচনের ভোট গণনা কিন্তু শেষ হয়েছে 3টার অনেক আগেই। এখন এই সিনেট ভবনের আশপাশে বিভিন্ন প্যানেলের প্রার্থীরা তারা কিন্তু জড়ো হচ্ছেন এবং মিছিল করছেন। সবাই সবার জায়গা থেকে জয়ের শতভাগ আস্থা রেখে তারা মিছিল করছেন এবং তারা বলছেন যে অনেকেই বলছেন যে আসলে তাদের শতভাগ জয় লাভ করবেন। আরেকটি বিষয় সেটি হচ্ছে যে দুপুর 2টার পরে একটি নতুন তথ্য পাওয়া গিয়েছে, সেটি হচ্ছে নির্বাচন কমিশনের আরেক সদস্য তিনি নাকি পদত্যাগ করেছেন, এই নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন, এরকম তথ্য পাওয়া গিয়েছে। তবে এখন পর্যন্ত কোনো ধরনের লিখিত বা তথ্য পাওয়া যায়নি সে বিষয়ে। হয়তো পরবর্তীতে সে বিষয়ে জানতে পারবো। এছাড়াও কিন্তু ডিসি তিনি এখানে এসে পৌঁছেছেন, তিনি আমাদের সঙ্গে কথা বলেছেন। তিনি জানিয়েছেন যে আসলে ভোটের সকল ধরনের গণনা কার্যক্রম শেষ হয়েছে, তারা সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করছে, যত দ্রুত সম্ভব তারা ভোটের ফলাফল প্রকাশ করবেন এবং 7টা কিংবা 7টার আগে নাগাদ তারা এই কার্যক্রম শেষ করতে চান। এই ছিল আমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে এখন পর্যন্ত সর্বশেষ খবর। পরবর্তীতে ভোটের ফলাফল জানলে হয়তো এর বিষয়ে আমি আপনাদেরকে জানাতে পারবো। জি খায়রুল, আপনাকে ধন্যবাদ। জাতীয় নির্বাচন বানচাল হলে অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর মধ্যে সংঘাতের শঙ্কা দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। রাজধানীর গুলশানে বিইআই আয়োজিত গোলটেবিল বৈঠকে এমন আশঙ্কা জানান রাজনৈতিক বিশ্লেষকরা। গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর মধ্যে অনৈক্য চরম আকার ধারণ করেছে, যা 24-এর গণ অভ্যুত্থানের অর্জনকে ব্যর্থ করে দিতে পারে বলে মন্তব্য করেন বক্তারা। এ সময় রাজনীতিবিদ সুশীল সমাজের প্রতিনিধিরা বলেন, ছোটখাটো ত্রুটি বিচ্যুতি থাকলেও ডাকসু নির্বাচন সবাইকে আশাবাদী করেছে, তবে জাকসু নির্বাচন একইভাবে হতাশা তৈরি করেছে। অনুষ্ঠানের প্রধান অতিথি ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, শুধু একটি নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রে উত্তরণ সম্ভব নয়। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, সংবিধান সহ সব সংস্কার এখনই বাস্তবায়ন করতে হবে। এমন দাবির পেছনে ভিন্ন উদ্দেশ্য আছে। নির্বাচনকে নিয়ে এবং সংস্কারের বাস্তবায়ন নিয়ে বিভিন্ন রকম বক্তব্য দিয়ে যাচ্ছে, সেটা তাদের ডেমোক্রেটিক রাইট এবং সেটা এস্টাবলিশ হওয়ার তো একটা বৈধ পন্থাই হচ্ছে এটা গণতান্ত্রিক পদ্ধতিতে সুষ্ঠু নির্বাচন। এখন সেটার বাইরে এসে যদি
এক্সট্রা ইলেকট্রাল প্রসেস অথবা এক্সট্রা কনস্টিটিউশনাল প্রসেস বা অর্ডারের কথা বলে, তাহলে যেই ব্যাড প্রেসিডেন্ট অথবা ইনস্ট্যান্স সৃষ্টি হবে, সেটা যদি ভবিষ্যতে ফলোড হওয়ার মতো কোনো প্রেসিডেন্ট সৃষ্টি হয়, তাহলে যেটা হবে যে ভবিষ্যতে আর সাংবিধানিক ব্যবস্থা অক্ষুণ্ণ থাকবে না। ট্রানজিশন নির্বাচনের রিকোয়ারমেন্ট নেসেসারি, নট সাফিসিয়েন্ট। যে নির্বাচনটা আপনার সামনে, সেই নির্বাচনটা যে কোনো নির্বাচন বলে মনে করবেন না প্লিজ। আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ। অন্তর্বর্তীকালীন সরকার দেশের অর্থনৈতিক বিপর্যয় মোকাবেলা করেছে বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী। তার দাবি, তুলনামূলক বিচারে বেশ কিছু সূচকে বাংলাদেশের অবস্থান ভালো, তাই এলডিসি উত্তরণ হওয়া না হওয়ার বিষয়টি এখন আর সরকারের হাতে নেই। ইআরএফ কার্যালয়ে আয়োজিত সেমিনারে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর অনেকটা উন্নতি হলেও অর্থনীতি এখনো লাইফ সাপোর্টে আছে। ব্যবসায়ীদের অন্ধকারে রেখে সরকার এলডিসি গ্র্যাজুয়েশনে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। গবেষণা প্রতিষ্ঠান পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান মাসরুর রিয়াজ বলেন, আগের সরকারে রেখে যাওয়া দেশের খারাপ অর্থনীতি এখন হাসপাতাল থেকে বের হতে পারেনি। গুম, খুন সহ যে কোনো অপরাধের ঘটনা স্বাধীনভাবে তদন্তে আইন সংস্কার করে জাতীয় মানবাধিকার কমিশনকে স্বাধীন প্রতিষ্ঠানে রূপ দিতে চায় সরকার। দুপুরে কক্সবাজারের বেওয়াজ হোটেলের জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ নিয়ে পরামর্শক সভায় আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এসব কথা বলেন। ইউএনডিপির সহায়তায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় অংশীজনদের নিয়ে এই পরামর্শক সভার আয়োজন করে। সভায় শিল্প ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, আইন ও বিচার মন্ত্রণালয়ের বিশেষ পরামর্শক ব্যারিস্টার তানিম হোসেন শাওন, ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন লিলার, বাংলাদেশ সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটু সিগফ্রিড রেঙ্গোলি ও গুম কমিশনের প্রধান বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী বক্তব্য রাখেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।